আরজিকর কাণ্ডের তদন্তে বড় পদক্ষেপের কথা গতকালই ঘোষণা করেছেন তিনজন আইপিএস অফিসার, যাদেরকে সাসপেন্ড করে এই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হবে। কারণ তিনি বলেছিলেন যে পুলিশের যে ভূমিকা সেই সময় ছিল তা খতিয়ে দেখা হবে। আর এবার এই আরজিকরের ঘটনায় চাঞ্চল্যকর অভিযোগ সামনে আনলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার নিশানায় একেবারে তদন্তকারী অফিসার অর্থাৎ সিবিআই এর তদন্তকারী অফিসার সীমা পাহুজা। আরজিকর মেডিকেলের একটি ঘর এখনো বন্ধ আছে, এখনো ওই ঘরের দেওয়ালে রক্তের দাগ আছে। সিবিআই এখনো ওই ঘর খোলার সময় পায়নি। কি করেছিলেন সীমা পাহুজা, কি বললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, শুনুন। এই সিঁড়ি এবং তা দিয়ে সেই দিন রাতে একটা ভারী জিনিস কয়েকজন মিলে নামাচ্ছিল, সেই ভিডিও একজন সিস্টার তুলেছিলেন। সেই ভিডিও সিবিআই সেই সিস্টারের কাছ থেকে নিয়ে নেন এবং সেই সিস্টারকে বাধ্য করেন তার নিজের ভিডিওটা মুছে ফেলতে। সিবিআই সেই ভিডিও এখনো পর্যন্ত দেখায়নি। অর্থাৎ আমি আবার বলছি, সেই সীমা পাহুজা যে আধিকারিক ছিলেন এই তদন্তের দায়িত্বে, তিনি সেই ভিডিও লুকিয়ে ফেলেছেন, আজ পর্যন্ত সেটা প্রকাশ করেন। সিঁড়িটা আপনাদেরকে দেখালাম, সেই সিঁড়ির একটা অংশ হচ্ছে এটা, যেটা নিচে নেমে গেছে, এবং এই সিঁড়ি দিয়ে যতদূর সম্ভব, যতদূর অভয়ার ডেড বডি নামানো হয়েছিল, এবং নামালে সেটা সরাসরি যে ঘর থেকে অভয়ার মৃতদেহ পাওয়া গেছে সেই ঘরে পৌঁছানো যায়। এগুলো কোনো কিছুই তদন্তের আওতার মধ্যে আনা হয়নি। এটা সিবিআই এর একটা বিরাট গাফিলতি, বা আমি আবার বলবো সীমা পাহুজার একটা বিরাট গাফিলতি। আজ পর্যন্ত সিবিআই এর কেউ এই ঘরটা খুলে দেখার চেষ্টা করেননি যে এর মধ্যে কি আছে, অথচ জানা যাচ্ছে এর মধ্যে ব্লেড, রক্তমাখা গ্লাভস ইত্যাদি সব পড়ে আছে, যা এখানে থাকার কথা নয়, তবু এগুলো আছে প্রত্যেকে। সেই তদন্ত সিবিআই করেনি। সীমা পাহুজার বিরুদ্ধে এখনই পদক্ষেপ নেওয়া দরকার যে তিনি কেন এটা করেন। আজ পর্যন্ত এই দরজা খোলা হয়নি। এই দরজা খুললে অনেক এভিডেন্স পাওয়া যাবে। কিন্তু সিবিআই থেকে কে ফোন করছে তো আমি তো জানি না, হোয়াটসঅ্যাপ কলে তো কাউকে চেনা যায় না। ফোন করেছিলেন যেদিন আমরা এটা ইনফর্ম করি আমাদের এনএস ম্যাডাম, সুপার ম্যাডাম, বললেন যে আমরা কিন্তু আসবো। দুদিন কিন্তু সিস্টার ইনচার্জের আমি 8টায় ওটি বন্ধ যাওয়ার পর 9টা পর্যন্ত আমরা ওয়েট করেছি, রাত 9টা পর্যন্ত। আপনারা দেখলেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি একটি ভিডিও সামনে এনেছেন এবং তিনি অভিযোগ করছেন যে ঘটনার দিন রাতে আরজিকর মেডিকেলের একটি সিঁড়ি দিয়ে ভারী কিছু নামানো হয়েছিল। তিনি আর কি অভিযোগ করেছেন শুনুন। তা দিয়ে সেই দিন রাতে একটা ভারী জিনিস কয়েকজন মিলে নামাচ্ছিল, সেই ভিডিও একজন সিস্টার তুলেছিলেন। সেই ভিডিও সিবিআই সেই সিস্টারের কাছ থেকে নিয়ে নেন এবং সেই সিস্টারকে বাধ্য করেন তার নিজের ভিডিওটা মুছে ফেলতে। সিবিআই সেই ভিডিও এখনো পর্যন্ত দেখায়নি। অর্থাৎ আমি আবার বলছি, সেই সীমা পাহুজা যে আধিকারিক ছিলেন এই তদন্তের দায়িত্বে, তিনি সেই ভিডিও লুকিয়ে ফেলেছেন, আজ পর্যন্ত সেটা প্রকাশ করেন। সিঁড়িটা আপনাদেরকে দেখালাম, সেই সিঁড়ির একটা অংশ হচ্ছে এটা, যেটা নিচে নেমে গেছে। জানতে পেরেছি যে সিবিআই এর যিনি কর্তা ছিলেন এই ইনভেস্টিগেশনে, সীমা পাহুজা, তিনি দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেননি। একটা ঘর যেটা আজ প্রায় 2 বছরের কাছাকাছি বন্ধ হয়ে আছে, যেখান থেকে কিছু ইনক্রিমিনেটিং থিংস পাওয়া যেতে পারে, সেটা তিনি খোলেননি, কেউ খোলেনি। আমি নিজে গিয়ে দেখে এলাম সেটা এখনও তালাবন্ধ এবং সিল করা। সেই ঘরটা দেখতে এসেছিলাম যে সত্যি এরকম কোনো ঘর আছে কি না। দ্বিতীয়ত হচ্ছে একটা সিঁড়ি, যে সিঁড়ি দিয়ে আন্দাজ করা হচ্ছে যে একটা ডেড বডি নামানো হচ্ছিল যেদিন অভয়া মারা যায়, খুন হয় সেই দিন রাত্রে। এর একটা ভিডিও তুলেছিলেন একজন নার্স। তার ভিডিওটা সিবিআই এর সীমা পাহুজা তিনি ওনার কাছ থেকে নিয়ে নেন এবং বলেন যে আপনি নিজের ভিডিওটা মুছে দিন, না হলে আপনি বিপদে পড়বেন। কেউ আর বিপদে পড়তে চায়, তিনি নিজের ভিডিওটা মুছে দেন, কপিটা দিয়ে দেন সিবিআই এর সীমা পাহুজাকে। তারপর থেকে আর কখনো ওই ভিডিওটা সর্বসমক্ষে আসেনি। এইটা প্রকাশ করতে হবে। সিঁড়িটা কোথা থেকে কোথায় গেছে, সিঁড়িটা সোজা এমার্জেন্সিতে এসছে, কিন্তু সিঁড়িটা দিয়ে নেমে একটা প্যাসেজ দিয়ে অভয়ার মৃতদেহ যেখান থেকে পাওয়া গেছে সেখানে যাওয়া যায়। এসব কিচ্ছু সিবিআই এখনও পর্যন্ত দেখেনি। আমি সীমা পাহুজার বিরুদ্ধে অভিযোগ করছি এবং সীমা পাহুজাকে একজন অ্যাকিউজড হিসেবে এই মামলায় জড়তে হবে। যে ফাইল খোলা হচ্ছে, যে ফাইলের খোলার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছেন, সেই ফাইল খুলে ওনাকেও অ্যাকিউজ হিসেবে তদন্ত করা হোক। নিঃসন্দেহে উনি করেননি কেন? এগুলো তো অত্যন্ত স্বাভাবিক কাজ।
এটা করেননি কেন উনি? কে ওনাকে ইনফ্লুয়েন্স করেছিল? আপনি বলতে চাইছেন উনিও ট্যাম্পারিংয়ে যুক্ত, সাপ্রেশনে? অবশ্যই সাপ্রেশনে যুক্ত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।